আমি আগেই বলেছি, আমাদের আত্মার গভীরে এমন কিছু আছে যা আমরা চোখে দেখি না, কানে শুনি না, কিন্তু অনুভব করতে পারি। যদি আলো মেঘে ঢাকা পড়ে, তাহলে আমরা আলোকে ভয় পাই, কারণ অচেনা সবসময় আতঙ্কের সৃষ্টি করে। তাই আমরা কেউ আত্মার সন্ধানে যায়, তখন তার মধ্যে এক নিঃশব্দ সংঘাত শুরু হয়। আমি কে? সে খোঁজ শুরু হয় নিজের শরীর, মস্তিষ্ক, জ্ঞানের বাইরে কিছু খুঁজে পাওয়ার তাগিদে। দর্শন বলে আত্মা হলো আননোন অ্যান্ড আননোনেবল, অজানা এবং অজ্ঞেয়। একজন বলে ফেললেন, হোয়েন আই ওয়ান্ট টু রিয়েলাইজ মাই সোল, আই ফাইন্ড নাথিং বাট সাম ফ্লিকটিং সেন্সেশন। ঠিক সেখানেই প্রশ্নে ওঠে, আমাদের অস্তিত্ব কেবলই কি অস্থায়ী অনুভব? আমরা জানি জ্ঞান মানে শুধু তথ্য নয়, জ্ঞান মানে উপলব্ধি বা রিয়েলাইজেশন। আর সেই উপলব্ধি তখনই হয় যখন মানুষ বুঝতে শেখে তার দেহ সে নয়, সে তার মনই সে নয়। তুমি কি কেবল তোমার নাম, পরিচয়, বয়স, রক্তমাংসের দেহ? বয়স বাড়লে তুমিও কি বদলাও? ধরে নেই আপনি একজন ৭০ বছরের অবিবাহিত ব্যক্তি, আর আপনার সামনে দাঁড়িয়ে আছে ৩০ বছরের এক যুবক। প্রশ্নে উঠতে পারে, কে বেশি পূর্ণ, কে বেশি জানে? কিন্তু দেহের বয়স বাড়ে, আত্মার নয়। সেই তুমি যিনি ভেতরে আছো, তিনি বদলান না। তিনি না হার্ড ড্রাইভ, না সফটওয়্যার, না বডি স্ট্রাকচার। তিনি আছেন সব হার্ডওয়্যার ও সফটওয়্যারের পিছনে এক অবিনশ্বর অস্তিত্ব রূপে। তুমি কে? একজন দার্শনিক বলেছিলেন, আমরা প্রত্যেকে নিজের মধ্যে এক আলো ধারণ করি, যেটাকে দেখা যায় না, যেটার ব্যাখ্যা মেলে না, কিন্তু যার উষ্ণতা অনুভব করা যায়। সেই আলোই আমাদের আত্মা। কেউ বলে তা আত্মা, কেউ বলে চেতনা, কেউ বলে বিবেক। প্লাটো বলেছিলেন, জন্মের আগে আমাদের ভিতরে ছিল পূর্বজ্ঞান, আর সেই আগের অভিজ্ঞতার স্মৃতি সুদ ধরেই আমরা এই জন্মের আত্মাকে খুঁজে ফিরি। দেহ ও আত্মা দুটি আলাদা, এই দৃষ্টিভঙ্গি হলো দ্বৈতবাদ। তবে কেউ কেউ বলেন সবই এক, সবই একমাত্রিক, সেটা হলো অদ্বৈতবাদ। একজন বৌদ্ধ দার্শনিক বলেছিলেন, সেলফ ইজ অ্যান ইলিউশন। যাকে প্রশ্ন থাকে, এই জীবনের সফটওয়্যার কে লিখেছে, হার্ড ড্রাইভ কে দিয়েছে, তার অ্যান্সার হচ্ছে তুমি নিজেই। এই সফটওয়্যার বারবার ইনস্টল হয়, আবার ডিলিট হয়, পুনরায় আপগ্রেড হয়, তবে ব্যবহারকারীর একটাই, তুমি। তুমি সেই ব্যবহারকারীর যে গোপনে থেকে যায়, কিন্তু সব নিয়ন্ত্রণ করে সেই আত্মা বা সেই আলো। শেষ কথা, জীবন নিজেই এক সফটওয়্যার, আর আত্মা তার ডেভেলপার। ধন্যবাদ।